আমরা পড়ছিলাম নবম শ্রেণীর মিশ্রণের উপাদানের পৃথককরণ। ফার্স্ট ক্লাস আমরা পড়ছিলাম। যারা যারা ফার্স্ট ক্লাসটা দেখোনি তারা ফার্স্ট ক্লাসটা দেখে নাও, না হলে ইন্টারেস্ট পাবে না এই অধ্যায় পড়ার জন্য। ইন্টারেস্ট পাবে না, বুঝতে পারবে না। তাই ফার্স্ট পার্ট 1 যেটা ফার্স্ট ক্লাসটা, ওইটা দেখে এটা দেখলে ইন্টারেস্টও পাবে আর ভালোই বুঝতে পারবে। যাই হোক, আমরা পড়েছিলাম ফার্স্ট ক্লাসে মিশ্রণের উপাদানের পৃথকীকরণের যে মিশ্রণটা আমরা নেব সেটা কেমন ধরনের মিশ্রণ আমরা নেব সেটা নিয়ে আমরা পড়ছিলাম। আর 2 নম্বর আমরা পড়ছিলাম কি না, হঠাৎ কেন এই অধ্যায়ে পড়ার প্রয়োজনীয়তা, কেন এই অধ্যায়ে আমরা পড়ব মিশ্রণের উপাদানের পৃথকীকরণের প্রয়োজনীয়তা এইটা। তারপরে আমরা পড়ছিলাম কি না, পৃথকীকরণ কোন কোন বিষয়ের উপর বা কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে আমরা পৃথকীকরণ করব সেইগুলো নিয়ে পড়ছিলাম। তারপর পড়ছিলাম কি পৃথকীকরণের কয়েকটা পদ্ধতি, 5টা পদ্ধতি, তার মধ্যে আমাদের সিলেবাসে 2টো আছে, সেইটা আমরা জেনেছি। আজ যেটা আমরা পড়বো সেটা কি, সেটা হচ্ছে পাতন। আজ যেটা আমরা পড়বো সেটা কি না, সেটা হচ্ছে পাতন। পাতন কি না, পাতন একটা প্রক্রিয়া বা একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা কি করব, তরল পদার্থ, যার মাধ্যমে আমরা কি করব না, তরল পদার্থ, যার সাহায্যে আমরা কি করব, তরল তরল পদার্থ তরল পদার্থ তরল পদার্থ কি করব, তরল পদার্থ বিশুদ্ধীকরণের সব থেকে সহজ এবং প্রচলিত একটা পদ্ধতি। তরল পদার্থ আমরা কি করব, বিশুদ্ধীকরণ করব। তরল পদার্থ আমরা কি করব না, বিশুদ্ধ করব। আর এই পদ্ধতিটা কি না, সব থেকে সহজ, সব থেকে কি না সহজ, সব থেকে সহজ ও প্রচলিত পদ্ধতি, সব থেকে সহজ ও প্রচলিত একটা পদ্ধতি। তাহলে আমরা এই অধ্যায়ে কি করব না, তরল পদার্থ বিশুদ্ধীকরণ করব। খুবই সহজ, একদম সহজ এটা, যে তরল পদার্থ বিশুদ্ধীকরণ করার জন্য প্রক্রিয়ার প্রথম এই প্রক্রিয়াটি আমরা কি জানবো না, পাতন। পাতন কিভাবে আমরা করব না, ফার্স্ট আমরা কি করব না, আমরা নেব এখানটায় না তরল পদার্থ নেব। এখানে ফার্স্ট আমরা নেব কি না, কোন একটা তরল পদার্থ আমরা নিলাম, তরল প্লাস কি না, ওই তরলে দ্রবীভূত কোন একটা কঠিন পদার্থ, এই তরলে দ্রবীভূত আমরা কোন একটা কঠিন পদার্থ দ্রবীভূত করব। আমাদের কন্ডিশন কি, তরল আর কঠিন, তরলে কোন একটা কঠিন পদার্থ দ্রবীভূত আছে, সেটা হতে পারে জলে লবণ আছে, বা জল ও লবণের মিশ্রণ, বা জল চিনির মিশ্রণ, বা আয়োডিন ও ক্লোরোফর্মের মিশ্রণ, ইত্যাদি ইত্যাদি উদাহরণ হতে পারে। তাহলে তরলে কি ওই কঠিনটা দ্রবীভূত অবস্থায় আছে। এবার দ্রবীভূত অবস্থায় থাকাকালীন এই মিক্সচারটাকে আমরা কি করব, এই মিশ্রণটাকে আমরা কি করব না, উত্তপ্ত করব। এখান থেকে আমরা কি না, উত্তপ্ত করব, হিট দেব। হিট দিয়ে উত্তপ্ত করলে কি হবে, এই মিক্সচারটা বাষ্পে পরিণত হবে, বাষ্পে। এই মিক্সচারটা কি হবে না, বাষ্পে পরিণত হবে, বাষ্পে রূপান্তরিত হবে। এই বাষ্পকে আমরা কি করব না, এই বাষ্পকে আমরা কি করব না, শীতল ও ঘনীভবনের মাধ্যমে এই বাষ্পকে আমরা কি করব, শীতল ও ঘনীভূত করে তাকে আবার পুনরায় শীতল ও ঘনীভূত করব, শীতল ও ঘনীভূত করে পুনরায় কি করব, একে আবার তরলে পরিণত করব, একে আবার কি না, তরলে পরিণত করব। একে বলা হয় কি না, পাতন। এই পদ্ধতিকে বলা হয় কি না, এই পদ্ধতিকে বলা হয় পাতন। ফার্স্ট আমরা যেটা করব সেটা কি না, একটা মিশ্রণ নেব, যে মিশ্রণে থাকবে কি তরল, যে মিশ্রণে থাকবে তরল, এবং এই তরলে কোনো একটা কঠিন দ্রবীভূত অবস্থায় আছে, তরলে কোনো একটা কঠিন দ্রবীভূত অবস্থায় আছে। এবার কি এই মিক্সচারটা, এই মিশ্রণটাতে আমরা কি করব না, হিট দেব। হিট দিয়ে আমরা কি করব, একে হিট দিয়ে আমরা কি করব না, তাপ প্রয়োগ করে আমরা কি তরলে তাপ প্রয়োগ করলে কি হয় না, বাষ্পে পরিণত হবে। ওই বাষ্পকে সেকেন্ড স্টেপে আমরা কি করব, শীতল ও ঘনীভবন করব, শীতল
ও শীতল ও ঘনীভব ও শীতল ও ঘনীভূত করে পুনরায় আবার কি না তরলে পরিণত করা হবে, পুনরায় আবার তরলে পরিণত করা হবে। এই পদ্ধতিকে কি বলা হয় না পাতন পদ্ধতি। এই পদ্ধতিকে কি বলা হয় পাতন পদ্ধতি। আচ্ছা, এখানে উদাহরণ হিসেবে এই পদ্ধতি কোথায় কোথায় আমরা প্রয়োগ করব, উদাহরণ হিসেবে এখানে কি নেব না জল আর তুতের মিশ্রণ নিতে পারি। জল, জল আর কি না জল আর তুতের মিশ্রণ, জল আর তুতের মিশ্রণ নিতে পারি। বাকি জল, জল আর কি লবণ, জল লবণ, জল লবণের মিশ্রণ নিতে পারি। বাকি জল প্লাস কি না চিনির মিশ্রণ, জল চিনির মিশ্রণ, জল চিনির মিশ্রণ। বা কি না আয়োডিন অথবা কি না আয়োডিন, আয়োডিন, আয়োডিন প্লাস কি ক্লোরোফর্মের মিশ্রণ, আয়োডিন আর ক্লোরোফর্ম যেটা চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়, আয়োডিন আর ক্লোরোফর্মের মিশ্রণ নিতে পারি। এই এইগুলোতে আমরা এই পাতন পদ্ধতি প্রয়োগ করা হয়, বা পাতনের মাধ্যমে এই জল আর তুতের মিশ্রণকে জল আর তুতের থেকে আলাদা করা হয়, বা জল লবণের মিশ্রণে জল আর লবণ আলাদা করা হয়। বা জল চিনি মিশ্রণে জল আর চিনি কে আলাদা আলাদা করা হবে, বা আয়োডিন আর ক্লোরোফর্মের মিশ্রণকে আয়োডিন আর ক্লোরোফর্মে আলাদা আলাদা করা হবে। এবার এই পদ্ধতি পড়ার আগে আমরা জানবো যে এই পদ্ধতির জন্য প্রয়োজনীয় উপকরণ, এই পদ্ধতির জন্য প্রয়োজনীয় উপকরণ। তার জন্য দেখো একটা ছবি, যে এই প্রক্রিয়া বা এই পদ্ধতি করার জন্য কি কি আমাদের ইনস্ট্রুমেন্ট লাগবে, কি কি উপকরণ লাগবে। 1 নম্বর দেখো, 1 নম্বর আমাদের কি নিতে হবে না অনুদায়ী কঠিন পদার্থের দ্রবণ নিতে হবে। এখানে যে কঠিন পদার্থে, এখানে যে আমি দ্রবণটা নিয়েছি, এখানে যে আমি দ্রবণ নিয়েছি, এটা যেন অনুদ্বায়ী হয়, যেন উড়ে না চলে যায়। অনুদ্বায়ী কঠিন দ্রবণের মিশ্রণ নিতে হবে, কঠিন দ্রবণের মিশ্রণ 1 নম্বর। প্রয়োজনীয় উপকরণ 2 নম্বর কি গোলতোল ফ্লাক্স, এটা কি এটা গোলতোল ফ্লাক্স, এটা হচ্ছে গোলতোল একটা ফ্লাক্স আমাদের প্রয়োজন। 3 নম্বর কি 3 নম্বর আমাদের কি একটা শীতক নিতে হবে, একটা শীতক আমাদের প্রয়োজন, লিবিক শীতক। 4 নম্বর গ্রাহক পাত্র বা গ্রাহক ফ্লাক্স, যেটাতে আমরা ঘনীভবন শীতলীকরণ ঘনীভবনের মাধ্যমে আবার তরলে পরিণত করবো, সেটা কি গ্রাহক ফ্লাক্স। কেননা এটাতে আমরা নিচ্ছি গ্রহণ করছি সেজন্য গ্রাহক ফ্লাক্স। আর 4 নম্বর কি 4 নম্বর হচ্ছে তার জালি নিতে হবে, এটা হচ্ছে তার জালি, এটা হচ্ছে তার জালি, এটা হচ্ছে তার জালি, এইটা হচ্ছে কি না একটা তার জালি, ওই যে তার দিয়ে বিভিন্ন রকম ডিজাইন দিয়ে করা আছে, আর মাঝখানে কি না চুনের মতো একটা প্রলেপ দেওয়া আছে যাতে সরাসরি এই তাপটা ওইখানে গিয়ে না লাগে। তোমরা প্র্যাকটিক্যাল ল্যাব যদি ভিজিট করো তাহলে এগুলো দেখতে পাবে তার জালি। এরপর আমরা যেটা নেবো সেটা হচ্ছে 6 নম্বর কি ত্রিপদ একটা স্ট্যান্ড আমাদের দরকার। এটা কি একটা ত্রিপদ স্ট্যান্ড, ত্রিপদ একটা স্ট্যান্ড দরকার আমাদের। খুবই সহজ এটা পদ্ধতি, এটা ত্রিপদ স্ট্যান্ড দরকার। 7 নম্বর কি বুনসেন বার্নার, এখানে যে এই আগুনটা জ্বলছে এটা কি বুনসেন বার্নার, এটা কি একটা বুনসেন বার্নার। এটার মাধ্যমে কি এটা এলপিজি গ্যাসের মাধ্যমে হিট করা হয়। কোনো কোনো ল্যাবে স্পিড ল্যাম্প দেখতে পাবে, যদি গ্যাস আমাদের শেষ হয় তখন স্পিড ল্যাম্প দিয়ে আমরা করি, যদিও স্পিড ল্যাম্প দিয়ে খুব কম এই বিক্রিয়াগুলো আমরা কম তাপে বিক্রিয়াগুলো করি। যাই হোক, এরপর আমাদের কি না স্ট্যান্ড আর একটা ক্লাব দরকার আমাদের, এটা কি এটা স্ট্যান্ড, এই যে একটা স্ট্যান্ড, এই যে একটা স্ট্যান্ড, আর কি ধরে রাখার জন্য আমাদের ক্লাব একটা দরকার, ধরে রাখার জন্য কি একটা ক্লাব দরকার। এরপর কি না 9 নম্বর কর্কের ছিপি ও রবারের নল দরকার, কর্কের ছিপি আর কি রবারের নল দরকার, কর্কের ছিপি আর রবারের আমাদের নল দরকার। 10 নম্বর কি একটা থার্মোমিটার দরকার, 10 নম্বর কি একটা থার্মোমিটার দরকার। এই 10টা জিনিস আমাদের প্রয়োজন, এই 10টা উপকরণ ছাড়া আমরা এই পদ্ধতি বা এই প্রক্রিয়া করতে পারবো না। যদি পরীক্ষায় পড়ে যে কোনো এদের যে উদাহরণগুলো আমি কিছুক্ষণ আগে বললাম, জল আর তুতের মিশ্রণ থেকে জল আর তুতেকে কিভাবে পৃথক করবে, সেটা বললো যে এই প্রক্রিয়াটা বা এই প্রক্রিয়া সম্বন্ধে লিখো, 3 মার্কের প্রশ্ন। যদি বলে প্রথমে আমাদের কি লিখতে হবে না লিখতে হবে প্রয়োজনীয় উপকরণ, আমাদের কি কি উপকরণ দরকার তা পুরোটাই সবটাই লিখতে হবে। ওই একটাই যদি না লিখো তাহলে নম্বর কেটে নেওয়ার সুযোগ থাকে। তাই আমাদের পুরোটাই সবটাই লিখতে হবে, যা যা আমাদের প্রয়োজনীয় উপকরণ, একটা উপকরণ বাদ দিয়ে দিলে এই প্রক্রিয়া করা যাবে না, এই পদ্ধতি সম্পূর্ণ করা যাবে না। তাই অবশ্যই আমাদের কি না এই উপকরণ প্রথমে দিতে হবে। এরপর আমরা কি করব না এরপর আমরা যেটা করব সেটা এই পদ্ধতি
পদ্ধতিটা কি দেখো, পদ্ধতিটা খুবই সহজ একটা পদ্ধতি। আমি চিত্রের মাধ্যমে করালে খুবই ভালো হবে। এই পদ্ধতিটা খুবই একটা সহজ পদ্ধতি, একদম সহজ। ফার্স্ট আমরা যেটা করব সেটা কি না, এই যে গোলতোল ফ্লাক্সে, গোলতোল ফ্লাক্সে আমরা কি করব, গোলতোল ফ্লাক্সে আমরা নিয়ে নেব একটা মিশ্রণ, ওই অনুদ্বায়ী কঠিন দ্রবণের মিশ্রণটা আমরা নিয়ে নিলাম। নিয়ে কি ওই গোলতোল ফ্লাক্সের সাথে একটা থার্মোমিটার লাগানো আছে। এই দেখো একটা থার্মোমিটার লাগানো আছে। কেন থার্মোমিটার লাগানো আছে? ফুটন্ত জলে থার্মোমিটার দিয়ে, আমি তো ওই যে আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে আগের ক্লাসে আমি বলছিলাম যে কোন কোন টার্মের উপর নির্ভর করে আমরা পৃথকীকরণ করব, সেটাকে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, উদ্বায়িতা, ঘনত্ব ইত্যাদি ইত্যাদি। এটা কি এখানে আমরা থার্মোমিটার কেন লাগিয়েছি না, এখানে আমরা যে জলটা যে বাষ্পে পরিণত হচ্ছে তার টেম্পারেচার কাউন্ট করার জন্য, তার টেম্পারেচার দেখার জন্য, সেটা বাষ্পের টেম্পারেচার দেখার জন্য থার্মোমিটার আমাদের কি থার্মোমিটার লাগিয়ে দিলাম। লাগিয়ে কি না এইভাবে আমরা কি না গ্রাহক পাত্রের মাধ্যমে এইভাবে সংযোগ করে আমরা রাখলাম। এইভাবে যেমনই আমাদের ইনস্ট্রুমেন্ট যা যা আছে এইভাবে আমরা একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করে আমরা রেডি করলাম। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কি, এরপর তার জালি যে আছে, তার জালি, এরপর যে আমাদের এই যে তার জালি, এই তার জালির উপরে আমরা কি করব, এই তার জালির উপর আমরা কি করব না এই গোলতোল ফ্লাক্সটাকে বসিয়ে দেবো। তার নিচে আমরা কি করব না ত্রিপট স্ট্যান্ডের নিচে আমরা বুনসেন বার্নার দিয়ে আমরা উত্তপ্ত করব। প্রথম আমরা কি না ত্রিপট স্ট্যান্ড রাখলাম, ত্রিপট স্ট্যান্ডের উপর তার জালি দিলাম, তারপর গোলতোল ফ্লাক্স দিলাম, নিচে কি আমরা কি করলাম না বুনসেন বার্নার দিয়ে আমরা কি হিট করতে শুরু করলাম, উত্তপ্ত করতে শুরু করলাম। এর ফলে কি হবে, এর ফলে পাতন ফ্লাক্সে, এটা পাতন ফ্লাক্স বা গোলতোল ফ্লাক্স, পাতন ফ্লাক্সে থাকা দ্রবণটি কি হবে, উত্তপ্ত হবে। এটা গোলতোল ফ্লাক্স বা পাতন ফ্লাক্স, এখানে থাকা তরলটি কি হবে, উত্তপ্ত হবে, ফুটতে শুরু করবে, উত্তপ্ত হবে, ফুটতে শুরু করবে। এবং কি হয়, এবং দ্রবণে উপস্থিত তরল, এই যে দ্রবণে উপস্থিত যে তরল, এটা কি বাষ্পে পরিণত হবে, ধীরে ধীরে বাষ্পে পরিণত হবে। তরল ফুটে কি বাষ্পে ধীরে ধীরে পরিণত হবে। এই বাষ্প কি হয়, এই বাষ্প লিগিভ টিউবের মাধ্যমে, এই বাষ্প লিগিভ শীতকের মধ্য দিয়ে, এই বাষ্প লিগিভ শীতকের মধ্য দিয়ে কি হয়, লিগিভ শীতকের মধ্য দিয়ে যাওয়ার সময় কি হয় না শীতল ও ঘনীভূত হয়ে পুনরায় কি আবার তরলে পরিণত হয়। পুনরায় কি তরলে পরিণত হয়। এই তরলকে গ্রাহক পাত্রে সংগ্রহ করা হয়। এই যেটা গ্রাহক পাত্র, এই তরলকে আমি সংগ্রহ করে রাখলাম। একে কি বলা হয়, একে বলা হয় কি না ডিস্টিলেটেড বা পাতিত দ্রব্য। একে বলা হয় কি পাতিত দ্রব্য। একে বলা হয় কি না পাতিত দ্রব্য। একে বলে দ্রব্য। একে বলা হয় কি পাতিত দ্রব্য। এবার কি হয় না পাতন ফ্লাক্সের যে অনুদ্বায়ী কঠিন পদার্থ থেকে যাবে, যে অনুদ্বায়ী কঠিন, এখানে যে বাদ বাকি যে অনুদ্বায়ী কঠিন পদার্থ থেকে যাবে, তাকে কি বলা হয়, অবশেষ বা রেসিডিউ বলা হয়। এখানে বাদ বাকি যেটা থেকে যাবে সেটা কি অবশেষ বা রেসিডিউ, একে বলা হয় অবশেষ। যে বাদ বাকি যে সলিউশন থেকে যাবে সেটা কি না অবশেষ বা রেসিডিউ। অবশেষ বা রেসিডিউ, ইংলিশে বলা হয় রেসিডিউ। এটা হচ্ছে পাতন, খুবই সিম্পল। আবার একবার বলছি দেখো, যে ফার্স্ট আমি কি করব না আমি কি করব না প্রথমে ত্রিপদ স্ট্যান্ড নেব। ত্রিপদ স্ট্যান্ডে, এই যে ত্রিপদ স্ট্যান্ডে কি করব না ত্রিপদ স্ট্যান্ডের উপর কি করব না তার জালি দিয়ে দেবো। তার জালি রেখে দিলাম, তার জালির উপর গোলতোল ফ্লাক্স দিয়ে দিলাম। গোলতোল ফ্লাক্সটা কি করা আছে না স্ট্যান্ডের মাধ্যমে লাগানো আছে, ক্লিপ দিয়ে এইভাবে লাগানো আছে, সব অ্যাডজাস্ট করলাম। এরপর কি গোলতোল ফ্লাক্সে বা পাতন ফ্লাক্স, এটা কি গোলতোল ফ্লাক্স বা পাতন ফ্লাক্সে আমি ওই দ্রবণটা রেখে দিলাম। দ্রবণটা রেখে কি করলাম না থার্মোমিটার দিয়ে দিলাম, থার্মোমিটার যোগ করে কর্কের মাধ্যমে অ্যাড করে দিলাম, থার্মোমিটার দিয়ে দিলাম। এবার আমরা কি করব না এখানটায় কি না বুনসেন বার্নারের মাধ্যমে আমরা উত্তপ্ত করব। উত্তপ্ত করলে কি হবে, এখানে যে মিশ্রণে যে তরল পদার্থ কি হবে না তরল পদার্থ ফুটতে শুরু করবে, আর তরল পদার্থ ফুটতে শুরু করার মানে কি পরপর কি বাষ্পে পরিণত হবে।
এবার এই বাষ্প শীতল, এই বাষ্প কি হবে না, এই বাষ্প লিগিড শীতকের মধ্য দিয়ে, এই বাষ্প লিগিড শীতকের মধ্য দিয়ে গ্রাহক পাত্রে এখানে শীতলীকরণ আর ঘনীভূত হয়ে গ্রাহক পাত্রে কি না ড্রপ ড্রপ আকারে জল হয়ে পড়বে, ড্রপ ড্রপ আকারে জল হয়ে পড়বে। এই জলকে কি বলা হয়, পাতিত দ্রব্য। এই জলকে বলা হয় কি পাতিত দ্রব্য। এই জলকে কি হয়, পাতিত দ্রব্য। অবশেষ যে সলিউশনটা থেকে যাবে তাকে আমরা কি বলবো, না অবশেষ বা রেসিডিউ। যে সলিউশনটা গোলতল ফ্লাক্স বা পাতন ফ্লাক্সে থেকে যাবে তাকে আমরা কি বলবো না অবশেষ, বা ইংলিশে আমরা কি রেসিডিউ। এটাই কি পাতন প্রক্রিয়া, খুবই সহজ একদম। খুবই পাতন প্রক্রিয়া খুবই সহজ, একদম জলের মতো, খুবই সহজ। এখানে প্রশ্ন আসতে পারে যে জল আর তুতের মিশ্রণ থেকে পাতন প্রক্রিয়ার মাধ্যমে জল আর তুত থেকে কিভাবে পৃথক করবে, বা লবণ ও জলের মিশ্রণ থেকে লবণ আর জলকে কিভাবে পৃথক করবে। বা থাকতে পারে চিনি আর জলের মিশ্রণ থেকে চিনি আর জলকে কিভাবে পৃথক করবে। এছাড়া থাকতে পারে কি আয়োডিন আর ক্লোরোফর্ম এর দ্রবণ থেকে, আয়োডিন আর ক্লোরোফর্মের দ্রবণ থেকে আয়োডিন আর ক্লোরোফর্মকে কিভাবে পাতন প্রক্রিয়ার মাধ্যমে পৃথক করবে। এটা হচ্ছে খুবই এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। ঠিক আছে। পাতন প্রক্রিয়া পরে যে পরের ক্লাসে আমরা জানবো আংশিক পাতন। কেউ কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, এবং সাথে লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে, কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।